হ্যালো বন্ধুরা, আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। রান্না করব মটন। তো এখন মটনটা আমি মেখে নেব সব মশলা দিয়ে। দেখো, দিয়ে দিলাম সর্ষের তেল। এবার এক এক করে সব মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মেখে নেব মশলাটা দিয়ে। আমি তো মটন এইভাবেই রান্না করি, সব মশলা দিয়ে মেখে। অনেকে আবার মশলা কষিয়ে রান্না করে, কিন্তু আমার মনে হয় এইভাবে রান্না করলে বেশি স্বাদ হয়। রেডি আমার মটন মাখা। দেখো, সব মশলা দিয়ে মেখে রেখেছি। এবার একটু খানিকক্ষণ এটাকে রেখে দেবো ঢেকে, আধা ঘন্টা মতো। কড়াইতে বন্ধুরা তেল দিয়ে দিলাম। আমি একটু আলুটা ভেজে নেব। তারপর তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। দেখো, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা নামিয়ে দেবো। লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা। এবার কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেবো। যেহেতু মটন, একটু তেলটা বেশি দিলে খেতে ভালো লাগে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি মটনটা দিয়ে দেবো। একটু তেলের মধ্যে চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে কী বলতো, একটু কালারটা খুব সুন্দর আসে, তাই একটু চিনি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মটনটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। আর যেহেতু আমি লঙ্কাটা দিয়ে মাখিনি, তাই এখন লঙ্কাটা দিয়ে দেবো। কারণ লঙ্কাটা দিয়ে মাখলে পরে হাতটা জ্বালা করে, তাই লঙ্কাটা দিয়ে মাখিনি। এখন লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার আমি আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা আস্তে আস্তে হবে। তো কষানো আমার হয়ে এসছে। দেখো, তেল ছেড়ে গেছে মাংসর থেকে। আঁচ কমিয়ে রেখেছিলাম। আঁচ কমিয়ে ঢেকে ঢেকে করলে ঝোলটা বেশ খেতে স্বাদ হয়। তোমরা এইভাবে করবে, ঢেকে 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 ঢেকে, দেখবা খেতে খুব ভালো লাগবে। আমিও দেখো ঢেকে ঢেকে রেখেছিলাম। এখন নাড়াচাড়া করছি। দেখো তেলটা কি সুন্দর ছেড়ে গেছে। এবার আমি গরম জল করে রেখেছি, আর গরম জলটা আমি দিয়ে দেবো। তো দেখো, এবার আমি জলটা দিয়ে দেবো। গরম জল করে রেখেছিলাম, দিয়ে দিলাম গরম জল। তার সঙ্গে আমি আলুটাও দিয়ে দেবো। মাংসটা দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, নরম নরম হয়ে গেছে। অনেকটা নরম হয়ে গেছে মাংসটা। দেখো রেডি আমার মটন। দেখো, আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে ঝোলটা শুকোতে শুকোতে এই অবধি এসছে। মাংসটাও আমার সেদ্ধ হয়ে গেছে, তুলতুলে নরম হয়ে গেছে একদম। একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আমি একটু গোটা গরম মশলা ফোড়নে দিই, যেহেতু আজকে গোটা মশলাটা শেষ হয়ে গেছে, তাই দিতে পারিনি। গোটা গরম মশলা তেলের মধ্যে দিলে পরে ওটারও গন্ধটা খুব ভালো লাগে।
তো কেমন লাগলো আমার মটন কষার ঝোল সবাই একটু জানাবে, সবাই একটু পাশে থাকবে।